আচ্ছা, তারপরে তোর হইতেছে প্রথমে আমি তো ডান দিকে যাবো, ডান দিকে গিয়ে ফুল বডি এক্সপোজ করবো, তো জেনিটালিও এক্সপোজ করবো, কিন্তু জেনিটালিও তোর হইতেছে এক্সপোজ ইউজুয়ালি করে না। তারপরে আমি এখানে তোর ইন্সপেকশন করবো, দুই দিক থেকে ইন্সপেকশন করবো, একটা একটা নিচে নামবো, সাইড টু সাইড দেখবো, এদিক দেখবো, আর একটা লিম্ব, যে কোনো একটা লিম্ব থেকে দেখবো, পায়ের দিক থেকে একটা দেখলাম। এটা হচ্ছে দুই দিক থেকে ইন্সপেকশন করলাম। ইন্সপেকশনের সময় আমি তো দেখবো কোনো স্পাইডার নেভি আছে নাকি, তো কাইনোকোমাস্টি আছে নাকি, সিএলগুলো থাকবে। তারপরে হচ্ছে তোর ফ্ল্যাঙ্কস ফুল নাকি, এখানে আম্বেলিকাস ইনভার্টেড না ইভার্টেড, এখানে তোর কোনো ইয়ে আছে নাকি, ইনগর্স ভেসেল আছে নাকি, যদি ইনগর্স ভেইন থাকে তাহলে আমি ইনগর্স ভেইনের এক্সামিনেশন করবো। যেমন এখানে তোর ইনগর্স ভেইন আছে, ইনগর্স ভেইনের একদিকে আঙ্গুল দিলাম, একদিকে আঙ্গুল দিয়ে বন্ধ করলাম, আর আম্বিলিকাস বরাবর আমি এরকম চাপ দিব। যদি দেখি যে তোর এখানে সরে যাইতেছে, মানে সরে নাই, মানে ভেসেলসটা ফুল হয়ে আছে, তার মানে এখানে তোর হচ্ছে আমি পোর্টাল হাইপারটেনশন হয়েছে, সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, একক নির্দেশা। আর যদি আমি দেখি তোর এখানে আঙ্গুল দিই, এখানে আঙ্গুল দিয়ে এখানে আঙ্গুল দেবো, যদি দেখি যে এই বরাবর ফুল হয়ে আছে, তার মানে আমি বুঝবো যে এখানে লোয়ার তোর ইনফেরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হয়েছে। বুঝতে পারছিস? তারপরে আমি দেখবো গেল তোর হচ্ছে ইয়ে দেখবো, তোর কাশি দিতে বলবো, কাশি দিয়ে আমি ইঙ্গুলার অফিসগুলো দেখবো যেখানে বালজিং হইতেছে নাকি। আর তো কিছু না, এই স্কার মার্ক দেখবো, ড্রেনেজ মার্ক দেখবো, এপিগাস্টিক পালসেশন দেখবো, বুঝছে? তারপরে হচ্ছে ইন্সপেকশন গেল, তারপরে পালপেশনের সময় আমি তোকে জিজ্ঞেস করে নেবো তোর কোনো ব্যথা আছে নাকি, তুই বলবি যে তোর কোনো ব্যথা নেই, তুই মাথা ওই দিকে দিবি, আমার চোখ থাকবে তোর ফেসের দিকে। আর যদি ব্যথা নাই তো বলিস, তাহলে আমি রাইট আইলেট পাশে থেকে শুরু করতে পারি, লেফট আইলেট পাশে থেকে শুরু করতে পারি, এখান থেকে আস্তে 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 গিয়ে একবারে গিয়ে আম্বিলিকাসে আমি শেষ করবো। এটা গেল সুপারফিশিয়াল পালপেশন। আর ডিপ পালপেশনের সময় আমি এখানে কী করবো, তো ডিপ পালপেশনের সময় আমি বলবো আপনি পেট ফুলে লম্বা লম্বা শ্বাস নিন, দিয়ে আমি চাপ দিব, চাপ দিয়ে 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 আমার চোখ থাকবে তো ফেসের দিকে, আম্বিলিকাসে গিয়ে শেষ করব। এটা গেল ডিপ পালপেশন। তারপরে আমি পালপেশন করব, তোর ইউনারি ব্লাডার পালপেশন করব, এরকম করে দেখব। তারপরে প্যারাঅটিক লিম্ফ নোড দেখব আম্বিলিকাসের দুই সাইডে, তার অ্যাওটা যায়, অ্যাওটা প্যারাঅটিক লিম্ফ নোড। তারপরে আমি দেখব তোর হচ্ছে ষাট হয়ে আমি পেছনে তোর রিনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস দেখব। আচ্ছা ঘাই দিলাম না তোর, হাত দিয়ে তোর হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসেলের ল্যাটারালি হাত দিয়ে এরকম এরকম করব, ঠিক আছে? পিছনে আচ্ছা থাক, ও উঠছে না, লজ্জা পাচ্ছে। তারপরে আর কিছু ভালো আছে, আর হচ্ছে তোর ইঙ্গুইনাল, এখানে দেখবো ইঙ্গুইনাল অফিসে হাত দিয়ে কাশি দিতে বলবো, কোনো হচ্ছে হার্নিয়েশন আছে এখানে দেখবো। বাদ গেল কিছু? এখানে আমি তোর হচ্ছে 9 কোস্টাল মার্জিনে আমি এই আঙ্গুলটা রাখবো, এই আঙ্গুল রেখে বাই যে আঙ্গুলগুলো আছে এগুলো রিপসের উপরে রাখবো, রিপসের উপরে রেখে বলবো পেট ফুলে শ্বাস নেন। তো যদি অ্যাকুইট কোলিসিস্টাইটিস থাকে তাহলে তোর ব্যথা অনুভব হবে। তারপর মারফিস সাইন। এবার গেল আর কিছু নাই। পালপেশন, এবার অর্গান পালপেশনের ক্ষেত্রে আমি তোর এখানে মিডিয়ালের ল্যাটারালি আমি হচ্ছে 2 সেন্টিমিটার ল্যাটারালি যাবো, ইরেক্টর স্পাইন সরি হচ্ছে তোর রেক্টাস অ্যাবডোমিনাস মাসেলের ল্যাটারালি যাবো। রেক্টাস অ্যাবডোমিনাস মাসেলের ল্যাটারালি যদি না গিয়ে তুই মিডিয়ালি চলে যাস, তাহলে তখন স্যার প্রশ্ন করতে পারে তুমি রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল কীভাবে বুঝলাম। তখন তুই হচ্ছে তার এই জন্য তুই যদি বুঝিস যে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল এখানে, তাহলে তুই কনফিডেন্টলি হাত দিতে পারিস। আর যদি না বুঝিস তাহলে তুই একে প্রথমে দেখে নিবি, মাথার উপরে চাপ দেন, চাপ দিয়ে তুই এখানে দেখে নিবি, অথবা 2 পা সোজা করেন এরকম বলবি, 2 পা সোজা করে এখানে দেখবি, দেখে এখানে 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 তুই বলবি, এখানে হাত দিয়ে চাপ দিবি আর বলবি যে আপনি পেট ফুলে শ্বাস নিন। যখন শ্বাস নেবে, শ্বাস নিন, এই জায়গায় আমি হাত দিবে ফিল করব, আর শ্বাস যখন ছেড়ে দেবে তখন আমি হাত নড়াবো। হাত সরবে হচ্ছে এক্সপাইরেশনের সময়। হাত শ্বাস নিন, শ্বাস নিন। এখানে যদি আমি পেয়ে যাই তোর লিভার এনলার্জমেন্ট, তাহলে এখানে একটা মার্কিং করে রাখবো, অথবা আমি তোর এখান থেকে কোস্টাল মার্জিন পর্যন্ত কত সেন্টিমিটার হয়েছে সেটা আমি করে নিতে পারি। আর এখানে আমি যদি এনলার্জমেন্ট পাই তাহলে আমি এখানে ফিল করে দেখবো বর্ডার কেমন, কনসিস্টেন্সি কেমন, তোর টেন্ডারনেস আছে নাকি, সারফেস কেমন, তারপরে এখানে দেখলাম। আর যদি বলে শুধু হচ্ছে এটা হচ্ছে ফুল অ্যাবডোমিন এক্সামিনেশন করতেছিস, কিন্তু যদি বলে যে তুই শুধু লিভার এক্সামিন কর, তাহলে হচ্ছে তুই এখানে তো দেখলি, দেখার পরে তুই আপার বর্ডার অফ দ্য রিভার ডাইনাস দেখবি, এখান থেকে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে এসে ইন্টারকোস্টাল স্পেসে তুই বন্ধ করে দিবি, বন্ধ করলে এখান থেকে তুই মেপে দেখবি যে স্প্যান কতটুকু, 12 সেন্টিমিটার বেশি হলে আমার এনলার্জমেন্ট। তারপরে তুই স্টেথো দিয়ে দেখবি, এখানে স্টেথো দিয়ে দেখবি যে তোর হেপাটিক 2 অথবা হেপাটিক গ্রাফ শোনা যাচ্ছে না।
রাব কেন শোনা যায় আমি তো বললামই যে হচ্ছে তো রিসেন্স ক্যাপসুল আর আমার হেপাটোসাইটের ঘর্ষণের কারণে এটা হয়ে থাকে। তারপরে আমি দেখবো এটা লিভার পালপেশন আমার চলে গেলাম। স্প্লিন পালপেশনের জন্য ইয়ে স্যার তরিকুল স্যারের জন্য এরকম করে, আর হচ্ছে রাশিদ স্যারের জন্য তো লেফট কট কোস্টাল বরাবর, যেখানে এখানেও করছি কোস্টাল মার্জিন বরাবর, এখানে তো হাত রাখবো। হাত রেখে এখানে বলবো পেট খুলে শ্বাস নিন, ছেড়ে দিন, শ্বাস নিন, ছেড়ে দিন। যেমন মাঝখানে যখন চলে যাবে তখন আমার এই সাইডে হাত চলে যাবে, হাত এখানে চলে যাবে টপস স্পেসে, এখানে চলে গিয়ে তোর শ্বাস নিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, এখানে এই পর্যন্ত যাবে। দিয়ে যদি না পাই তার মানে 5 to 10% তোর স্প্লিন আমার নিচ বরাবর যায়, তাহলে আমি এই বরাবর যাব, এই বরাবর গিয়ে আবার দেখবো। দিয়ে লেফট ল্যাটারাল পজিশন করে নেবো। লেফট ল্যাটারাল পজিশন করে তোর হচ্ছে আবার মাছ থেকে শুরু করবো। মাছ থেকে শুরু করে এখানে স্কুইজ করে দেখবো। তারপর এখানে হচ্ছে আমি ইনসাইনেশন টেস্ট করবো। ইনসাইনেশন টেস্ট করে আমি দেখলাম যে পাইলাম না, তাহলে এটা গেলো পালপেশনের পরে আমি হচ্ছে পারকাশন করবো। পারকাশনে যদি বলে স্প্রিং এক্সামিনেশন করো, আর যদি অ্যাজ এ হোল বলে, অ্যাজ এ হোল বলার কথা না, যদি অ্যাজ এ হোল বলে তাহলে আমি হইতেছে তোর হচ্ছে পারকাশনগুলা মানে ইন্সপেকশন, পারকাশন, অস্কালটেশন, এই তিনটা সিরিয়ালি করবো। এখানে যদি পারকাশন বলে তাহলে আমি নিচ থেকে উপরে 3বার যাবো, 9, 10, 11 স্পেসে। তারপর হইতেছে অস্কালটেশনের জন্য আমি অস্কালটেশনের বেল নেবো। বেল নিয়ে এখানে তো হেয়ার করবো যে এখানে কোনো স্পিনিক ব্রুইট শোনা যাচ্ছে না। এটা গেল হচ্ছে স্পিনিক ব্রুইট মানে হচ্ছে বেসো ডাইলেশনের কারণে। রাব হচ্ছে মানে কি রাবিং মানে ফ্রিকশন, পাতার নর্মাল যেমন আওয়াজ সেটা। তারপর হইতেছে এটা গেল স্প্লিন, আর হচ্ছে কিডনির যে সময় আমি তোর প্যালাটেবল টেস্ট এক হাত দিয়ে ফিল করবো, এক হাত দিয়ে টোকা দিব। যেমন এই হাত দিয়ে আমি লাম্বার রিজনে গেলাম, এখানে হাত দিয়ে আমি ফিল করলাম, ফিল দিয়ে নিচ থেকে টোকা দিলাম। যেমন আবার এখানে গেলাম, এখান থেকে নিচ হাত উপর হাত দিয়ে দেখলাম, আর নিচ হাত দিয়ে আমি টোকা দিলাম। যেটা হয়ে গেল তো কিডনির প্যালাটেবল টেস্ট। আর হচ্ছে এবার অস্কালটেশনের জন্য অ্যাসাইটিসের জন্য পারকাশন, অস্কালটেশন। পারকাশনের সময় আসবে আমার অ্যাসাইটিসের সময় আমি চলে আসবো এখানে চলে এসে এখানে টোকা মারতে মাঝখানে যখন আমি দেখবো যে যদি ডালনেস পেয়ে যায় মাঝখানে, তাহলে আমার তার মানে এখানেও পানি পাইতেছে আমি। এখানে ইউজুয়ালি একটু তোর হচ্ছে ফাইব্রাস টিস্যু থাকে, এই কারণে আমি একটু ডাল পেতে পারি, কিন্তু যদি আমি এখানে পেয়ে যাই ডাল, তাহলে আমি তোর হচ্ছে সরাসরি এতে চলে যাবো, ফ্লুইড থ্রিতে চলে যাবো। আর যদি না পাই তাহলে নর্মাল মাইল্ড টু মডারেট পরিমাণ অ্যাসাইটিস আছে, তাহলে আমি এই পরিমাণে গিয়ে এখানে গিয়ে তোর কাট করে লেটারাল বর্ডে কাট করে 10 অপেক্ষা করবো, খুব বেশি 10 সেকেন্ড অপেক্ষা করবো। 10 সেকেন্ড অপেক্ষা করে আবার এই বরাবর এসে শার্ট করে এই বরাবর এসে আবার এখানে তোর হচ্ছে ল্যাটারাল করে নেবো। ল্যাটারাল করে নিয়ে 10 সেকেন্ড অপেক্ষা করে এখানে দেখবো, আবার মাঝখানে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, দিয়ে তোর হচ্ছে যদি ফ্লুইড থিল বলো, যে ফ্লুইড থিল করো, তাহলে তোর হাত মাঝখানে রাখ, মাঝখানে রেখে আমি এই হাত দিয়ে ফিল করবো। হাত রাখ মাঝখানে, এই হাত মাঝখানে রাখলাম, এই হাত দিয়ে ফিল করবো, আর এই হাত দিয়ে টোকা দেবো। বুঝতে পারছিস? আবার অপোজিট হয়েছে। আচ্ছা, অস্কালটেশন। তারপরে গুই রাবটা তো দেখলি ওগুলা তো হচ্ছে তো যদি অর্গান ওয়াইজ যদি বলে তাহলে, আর যদি একবারে বলে তাহলে অস্কালটেশন লাস্টে। এখানে তোর রাইট আইলাকে আমি দেখবো 1 মিনিট ধরে রাখবো, 3 থেকে 5টা আমি দেখতে পারি। এখানে হচ্ছে আমার বাউল সাউন্ড দেখবো। তো রাইট এলেক পয়সা তার নিচে এখান থেকে 2 সেন্টিমিটার নিচে, 2 সেন্টিমিটার রাইটে এরকম এখানে দেখবো আমি বাউল সাউন্ড। তারপরে আমি হেপাটিক বুড়ি দেখবো, আমিলা থেকে 2 সেন্টিমিটার উপরে 2 সেন্টিমিটার লেটারালি এখানে দেখবো হেপাটিক বুড়ি এরকম করে, হেপাটিক না এরকম করে দেখবো। তারপরে আবার এখানে এরকম করে এটা দেখলাম রেনাল বুড়ি। হ্যাঁ, তারপরে পরে কিডনির ওখানে হেপাটিক বুড়ি দেখবো। আর বাদ বাকি হেপাটিক বুড়ি, স্প্লিন বুড়ি এগুলো তো দেখেছি। আর বসে আছে। হ্যাঁ, আচ্ছা। অস্কালটেশনে এখানে হচ্ছে আমি তোর বাউল সাউন্ড দেখবো। বাউল সাউন্ড এখানে 1 মিনিট ধরে রাখবো। তারপরে এখানে অ্যাম্বুলেন্স থেকে 2 সেন্টিমিটার উপরে 2 সেন্টিমিটার ল্যাটারালি আমি দেখবো হচ্ছে রেনাল বুড়ি এখানে। তারপরে আমি দেখবো লিভারের এখানে হেপাটিক বুড়ি, এখানে দেখবো তোর হেপাটিক বুড়ি, স্প্লিনের ওখানে হচ্ছে বিশেষ।